আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্কুল থেকে মেয়েটি মাত্র বাসায় আসলো। বাসায় আসার পরে সে নিজেকে দাঁড় করিয়ে দিয়েছে আয়নার সামনে। সে নিজেকে দেখছে না, দেখছে অন্য কারো মতো সে হতে পারছে কিনা, অন্য কারো মতো সে নিজেকে গড়ে তুলতে পারছে কিনা। সে নিজের চেহারা দেখার জন্য আয়নার সামনে দাঁড়ায়নি। সে ইনস্টাগ্রাম স্ক্রলের সময় দেখেছে এক মেয়ের 50,000 ফলোয়ার হয়েছে। তার পারফেক্ট বডি, তার পারফেক্ট স্কিন, সেও কি তার মতো কিনা? তার কি 50,000 ফলোয়ার হবে? সে কিভাবে গেইন করতে পারবে 50,000 ফলোয়ার? আল্লাহর দেওয়া রূপ তার কি পছন্দ হয়েছে কিনা? মানুষের সেই রূপ পছন্দ হবে কিনা? সে ভাবে আমি কি যথেষ্ট সুন্দর? সবাই আমার পছন্দ করে। এভাবে নিজের ভিতরের আলোটাকে সে ধীরে ধীরে নিভিয়ে দিচ্ছে। সম্মানিত দর্শক, এই যে একটা মেয়ের গল্প বললাম, এটা একটা অনুমান নির্ভর গল্প, কিন্তু এটাই এখন বাস্তবতা। প্রায় প্রতিটি মেয়ের সাথে এখন এই বিষয়টি ঘটছে। প্রতিটি মেয়ে এখন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে নিজেকে ভাইরাল করার জন্য, নিজের ফলোয়ার, লাইক এবং কমেন্টস কারী বৃদ্ধির জন্য চেষ্টা করে যাচ্ছে। সে অন্যান্য যারা ভাইরাল হয়েছে, যারা খুব পপুলার, যাকে মানুষ অনেক বেশি লাইক করে, পছন্দ করে, যাদেরকে মানুষ কমেন্ট করে, যাদের কমেন্ট বক্সে গিয়ে সে তাদেরকে অনুকরণ করা শুরু করছে। অনুকরণ করে তার জীবনটাকে যে কোথায় নিয়ে যাচ্ছে সেটাতে আসলে বুঝতে পারছে না। সম্মানিত দর্শক, এই ভিডিওটি আপনি দেখুন, আপনার কন্যা সন্তানকে দেখান, আপনার স্ত্রীকে দেখান। মেয়েরা এখন নিজের পরিচয় ভুলে যাচ্ছে, শুধু স্কিনের পিছনে অন্য কাউকে অনুকরণ করতে চাচ্ছে তারা। নিজেকে নিয়ে তারা সবসময় অন্যের সাথে তুলনা করতে যাচ্ছে। স্ক্রিন টাইম এখন মেয়েদের আত্মপরিচয়ের সাথে যুদ্ধ করছে। ওরা নিজেদের আত্মপরিচয় ভুলে যাচ্ছে। ও যে একটা মেয়ে, ওর কিভাবে চলা উচিত, কিভাবে থাকা উচিত, ওর কিভাবে কথা বলা উচিত, এগুলো সে তোয়াক্কাই করছে না। এগুলো তো সে কোনোদিন শুনছেই না, সে শিখছেই না। সে কি দেখছে? বোঝার পর থেকে বান্ধবীরা ফোন ব্যবহার করছে, সে ফোনে স্ক্রল বরাবর দেখছে যে অমুক মেয়েকে অনেক মানুষ চেনে। একটা পোস্ট করলে হাজার হাজার কমেন্ট চলে আসে। সে এটাকে তার গোল বানিয়ে নিচ্ছে, এটাকে সে তার জীবনের উদ্দেশ্য বানিয়ে নিচ্ছে। এভাবে সে আত্মপরিচয় ভুলে নিজের সাথে এবং সোশ্যাল মিডিয়াকে নিয়ে একটা যুদ্ধ করছে। তার শেখার বয়সে নিজেকে তুলনা করছে স্ক্রিনের ফিল্টার করা জীবনের সাথে। যে সময় তার জীবনকে নিয়ে জানা উচিত, জীবনকে নিয়ে পড়া উচিত, জীবনের পরিকল্পনাগুলো গোছানো উচিত, ঠিক তখন সে কি করছে? নিজেকে অন্যের সাথে তুলনা করছে। স্ক্রিনের ফিল্টার করার যে জীবন, যে জীবন সত্যিকারের জীবন না, এটা একটা ফিল্টারিং জীবন। অন্যদেরকে এই সোশ্যাল মিডিয়াতে সুখী দেখে সে ভাবছে এটাই হচ্ছে তার সুখী জীবনের মডেল, এটাই তার অনুকরণীয়, এটাই তার অনুসরণীয়। তার জীবনটা যে আসলে কি, সেই জিনিসটাই সে ভুলে যাচ্ছে। তার যে আসলে কোথায় যাওয়া উচিত, সেই জিনিসটা সে ভুলে যাচ্ছে। সে নিজেকে কোথায় প্রতিষ্ঠিত করতে পারতো, সেই জিনিসটা সে নিজেকে আর ভাবতে পারছে না সেখানে। নিজে অনেকে নিজের শরীর, রং, জীবন নিয়ে লজ্জিত হচ্ছে বর্তমানে, যা তার হাতের তৈরি হয়নি। আল্লাহ তাআলা তাকে যে রূপ দিয়েছেন, যেখানে তার সেটা নিয়ে সন্তুষ্টি থাকা উচিত, কিভাবে এই রূপ তাকে যে প্রতিবন্ধকতা সৃষ্টি না করবে লাইফে সফল হতে, সেই চিন্তা না করে সে নিজে নিজে লজ্জিত হচ্ছে তার সেই স্কিন নিয়ে। সে দেখছে যে এই মেয়েটা ভাইরাল, সে সুন্দর, তাকে সুন্দর হতে হবে, তার চেহারাটাকে সাদা করতে হবে, তাহলেই হয়তো তার মর্যাদা বেড়ে যাবে। তাকে মডেল হতে হবে, তাকে শর্ট কাপড় পরতে হবে, তাহলে মানুষ তাকে পছন্দ করবে, তার লাইক এবং ফলোয়ার হবে খুব বেশি। এটাই তার জীবনের গোল হয়ে গেছে। সম্মানিত দর্শক, আমরা মা, বাবা আর শিক্ষক হিসেবে কি করছি তাদের জন্য? শুধু রেগে যাচ্ছি, আর রেগে তাদের হাত থেকে ফোন নিয়ে যাচ্ছি, সে হয়তো অন্য হয়ে ফোন সংগ্রহ করে ফেলছে। আমরা কি কখনো তাদের বোঝানোর চেষ্টা করছি? আমাদের স্কুল, আমাদের মাদ্রাসাগুলোতে সেই উদ্যোগটাকে আমরা নিচ্ছি? প্রতিটা প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ। আমি যেহেতু মাদ্রাসা সংশ্লিষ্ট আছি, মাদ্রাসার অবস্থাটাও আমি নিচে জানি। আমাদের বর্তমানে উচিত আমাদের এই মেয়েদেরকে বোঝানো তাদের জীবনের গোল কি, তাদের জীবনের উদ্দেশ্য কি, এই সোশ্যাল মিডিয়া কিভাবে তাদেরকে নষ্ট করে ফেলছে, কিভাবে তাদের জীবনটাকে বিনষ্ট করে ফেলছে, এটা আমাদের বোঝানো উচিত। মেয়েদের সবচেয়ে বেশি দরকার খোলা মন, ভালোবাসা ও নিরাপদ বোঝাপড়া। যদি এগুলো সে না পায়, তাহলে সে বাইরের দুনিয়ায় কিছু একটা খোঁজার চেষ্টা করে, যেখানে কেউ নেই তার শুভাকাঙ্ক্ষী।
আমাদের উচিত আমাদের কন্যাদের সময় দেওয়া, তাদের সাথে ফ্রিলি কথা বলা, তাদের সাথে বোঝাপড়া করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে অবহেলা না করা। এগুলো তার জীবনটাকে এক নরকময় জীবনে পরিণত করে দিচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্ট আর ফলোয়ার দিয়ে তারা নিজেদের মূল্য মেপে নিচ্ছে। এটাকে তারা নিজেদের সফলতা মনে করছে। কিন্তু আমরা তো অভিভাবক এটা চাই না। আমরা তো সন্তানের মঙ্গল চাই, কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি না। এটা কিভাবে হতে পারে? আমরা আমাদের সন্তানদের মঙ্গল চাই, কিন্তু সে ব্যাপারে আমরা কোনো পদক্ষেপই নিচ্ছে না। সোশ্যাল মিডিয়া যেভাবে আমাদের মেয়েদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, আমরা কখন তাদেরকে বুঝিয়েছি? একটা মানুষ যখন ভুল পথে চলে, তাকে যদি ওইখান থেকে ফিরিয়ে আনতে আপনি উদ্যোগ না নেন, সে তো বুঝবে না যে সে ভুল পথে চলছে। আমার মনে হয় আমাদের প্রতিটা মাদ্রাসায় যেরকম ভাবে আগে ইসলাহি নসিহত হইতো, এখন তো মাদ্রাসাগুলো থেকে এগুলো উঠে গেছে। এই ইসলাহি নসিহত গুলো খুব ব্যাপকভাবে চালু করা উচিত। সেই সাথে স্পেশাল ভাবে এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে, এই যুগের ফিতনাগুলো সম্পর্কে তাদেরকে সতর্ক করা উচিত। তাদেরকে বোঝানো উচিত, তাদের সাথে পথ চলা উচিত। আমি ভাবতেছি আমাদের মহিলা মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে বিশেষ করে এমন কিছু উদ্যোগ নেওয়া যায় কিনা, মাদ্রাসাগুলোতে তাদেরকে এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে সতর্ক করার একটা উদ্যোগ নেওয়া যায় কিনা। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আপনারা যদি আমার এই উদ্যোগে সায় দেন, তাহলে আমি অচিরেই সারা দেশে না পারলেও নেত্রকোনার মহিলা মাদ্রাসাগুলোর জন্য হলেও আমি এমন একটা উদ্যোগ নিতে চাই, যেখানে মেয়েদেরকে বোঝাতে চাই তাদের এই সোশ্যাল মিডিয়া কোথায় নিয়ে যাচ্ছে, তাদের জীবনটাকে নতুন করে ভাবা উচিত। সোশ্যাল মিডিয়া দিয়ে তাদের জীবনটাকে মাপা উচিত না। তাদের মূল্য লাইক আর ফলোয়ার না, লাইক আর ফলোয়ার দিয়ে নিজেকে মাপা না। তাদের জীবনটা কখনোই অন্যের সাথে তুলনার মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি না। তাদের নিজেদেরকে একটু অন্যভাবে বুঝতে হবে, তাদের নিজেদেরকে জানতে হবে, তাদের নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে বলা দরকার, তোমার আসল সৌন্দর্য স্কিনে নয়, তোমার আসল সৌন্দর্য জীবনে। সম্মানিত দর্শক, আন্তরিকতার সাথে আমাদের এই ভিডিওটি দেখা উচিত। আমাদের কন্যা, আমাদের পরিচিত বোনদেরকে এই ভিডিওটি পাঠানো উচিত, তাদেরকে সতর্ক করা উচিত, তারা যেন এই ভিডিও দেখে সতর্ক হতে পারে। আমাদের মেয়েরা যদি নিজেকে ভালোবাসতে শেখে, তাহলে সে কোনোদিন সোশ্যাল মিডিয়ার দাস হবে না, সে হবে সমাজের আলোক বর্তিকা। তাই মা বাবা হিসাবে, শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব শুধু ফোন কেড়ে নেওয়া নয়, সময় দেওয়া, তাদেরকে বোঝানো, তাকে নিজের মতন করে গড়ে উঠতে সাহায্য করা, তাদেরকে কিভাবে সে গড়ে উঠবে সেই গাইডলাইনটুকু তাকে দিয়ে দেওয়া, অন্যের মতন সে হবে সেই ধারণা থেকে তাকে বের করে নিয়ে আসা। আজ যদি আমরা না জাগি, কাল হয়তো তার নিজেকে হারিয়ে ফেলার গল্প আমার চোখের সামনে দেখতে হবে। তাই আমাদের এখন উচিত জাগবার, আমাদের মেয়েদেরকে সতর্ক করবার, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবার, তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে উদ্যোগী হওয়ার। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহ আমাদের প্রতিটি সন্তানকেই নেক সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের প্রত্যেকের মেয়েকেই এই সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে দূরে রাখুক, নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।